শরীফ উসমান বিন হাদি হত্যা চেষ্টা মামলার মূল আসামি ফয়সাল কবির মাসুদের মা বাবাকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ১:৩০টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ভোর ৫:৩০টার দিকে র্যাব ১০ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ের বিশেষ অভিযান চালায়। অভিযানে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির বয়স ৭০ ও মা মুসাম্মদ হাসি বেগম বয়স ৬০ গ্রেফতার হন। রাজধানীর পুরনো পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা উসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। উসমান হাদির উপর হামলায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল কবির মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। তারা দুজন ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় হুমায়ুন হাসি দম্পতির ৪ সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয়। ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে তার বোন মুসাম্মদ জেসমিন আক্তারের বাসায় প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে জেসমিনের বাসায় একটি ব্যাগ নিয়ে উঠেন ফয়সাল। পরে বাসার ফাঁকা জায়গা দিয়ে ব্যাগটি ফেলে দেন। আবার আসামি তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি নিয়ে আসেন। আসামি তার ব্যবহৃত ২টি মুঠোফোনের একটি বাসার ছাদে থেকে ফেলে দেন, অন্যটি তার মাকে দেন। সেখানে তিনি তার মা বাবার সঙ্গে দেখা করেন। সেখানে অবস্থান নিরাপদ মনে না হওয়ায় আসামি ফয়সাল আগারগাঁও থেকে মিরপুরে, পরে শাহজাদপুরের বাবা হুমায়ুনের ভাতিজা আরিফের বাসায় যান। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন একটি সিএনজি চালিত অটো রিকশা ভাড়া করে দেন, সঙ্গে কিছু টাকাও দেন। পরে হুমায়ুন হাসি দম্পতির ছোট ছেলে হাসান মাহমুদের কেরানীগঞ্জের বাসায় যান। তারা জুরাইন থেকে ২টি সিম কিনে ব্যবহার করেন।